প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর ইংলিশ বিষয় প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন 2025। তো এই যে তোমাদের প্রথম ইউনিট টেস্ট চলছে, সেখান থেকে ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্র তার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ আজকের এই পর্বে আলোচনা করব। তোমাদের কিন্তু 30 নম্বরের যে প্রশ্ন সেট হবে এবার থেকে। তো এই 30 নম্বরের জন্য সময় দেওয়া রয়েছে দেখো 1 ঘন্টা। তো এর মধ্যেই তোমাদের সম্পূর্ণ উত্তরটি কমপ্লিট করতে হবে। তার জন্য অবশ্যই এই সেটটা একবার তোমরা ভালো করে দেখে নাও, প্র্যাকটিস করে নাও। তো এখানে যে পার্টটি দেওয়া রয়েছে যে প্রথমে কিন্তু একটা সিন অংশ দেওয়া রয়েছে। এই পার্টটা তোমরা ভালো করে পড়ে নেবে। এখানে তোমরা দেখে নাও স্ক্রিনে যে সুন দ্য নিউজ অফ ভোলানাথ bravery reached the king. The king was highly impressed. He made Bholanath the commander-in-chief of the king's army. Bholanath and his wife were given a huge house to live in. যাই হোক, এইভাবে প্রত্যেকটা দেওয়া রয়েছে। আমি এটা পুরোটা একবার পড়ে নিয়েছি, দিয়ে উত্তরগুলো আলোচনা করব। তার আগে বলি, এই যে পুরো সেটটা দেখছো এর যে বঙ্গানুবাদ এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই যে সম্পূর্ণ প্রশ্নপত্র সহ তার উত্তর নিয়ে তোমরা কিন্তু ফ্রি পিডিএফগুলো পেয়ে যেতে পারো। এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো এবং কমেন্ট করে জানাও। তো তোমাদের কিন্তু এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতেই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং এর পাসওয়ার্ড ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই দেখে নিও। অপশান প্রথমেই দেখো এ, এক দাগে এখানে বলছি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। এখানে 5টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ইমপ্রেস দ্য কিং সো হাইলি। এখানে তাহলে উত্তর লিখবে একের দাগের ক্ষেত্রে যে ভোলেনাথ ব্রেভারি ইমপ্রেসড দ্য কিং সো হাইলি। 2 নম্বর উইথ হোয়াট ডিউটি ওয়াজ ভোলেনাথ ইন্টারেস্টেড। এটা করো ভোলেনাথ ওয়াজ ইন্টারেস্টেড উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং অফ স্টেট। 3 হাউ ডিড ভোলেনাথ ওয়াইফ হেল্প হিম টু ফাইন্ড সলিউশন। এটা করবে হ্যাঁ ইয়েস, যে ভোলেনাথস ওয়াইফ সেইড দ্যাট শি উড টাই ভোলেনাথ টু আ হর্স, মানে ঘোড়ার সঙ্গে তাকে বেঁধে দেবে, এটাই বলছিল আর কি। এরপরে 4 নম্বর হাউ দ্য 4 নম্বরে করো রয়েছে যে হাউ দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি রিচ দ্য কিং। এটা উত্তর করবে সুন দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভারি রিচ দ্য কিং। 5 when after the evening a neighboring king has declared war. এটা করো a few months after that evening a neighboring king has declared war. নেক্সট বি দাগে রয়েছে তোমাদের ট্রু ফলস। এই অংশ থেকেই কিন্তু রয়েছে সিন থেকে, এখানেও আবার 5টা কোয়েশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে ভোলেনাথ ওয়াজ মেড প্রাইম মিনিস্টার অ্যাট দ্য কিংস কোর্ট। এটা করো ফলস। 2 ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিফটেড আ লার্জ ম্যানশন। এটা করো ট্রু। 3 নম্বর ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স। 3 নম্বরও করো ট্রু। 4 নম্বর যে সেটটি প্রশ্নটি রয়েছে দেখো গ্র্যাজুয়ালি দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং। 4 নম্বর হয়ে যাবে কিন্তু ফলস। আর 5-এ রয়েছে যে ভোলেনাথ কেম ব্যাক হোম উইথ প্লেজার। এটা করো ফলস। এরপরে সেকশন বি তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। দেখো এগুলোও আলোচনা করছি উত্তর নিয়ে। তো এখানে কিন্তু তোমাদের দুদাগে যেটা রয়েছে যে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দগুলো দেওয়া রয়েছে তার মিনিংটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে। যেমন আমি বলে দিই, প্রথম যেমন রয়েছে অ্যাডভেঞ্চার্স, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো যে এক্সাইটিং অ্যান্ড ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স। ওকে, এটা কিন্তু লিখতে পারো। 2 রয়েছে রেস্কিউ। তো রেস্কিউ এটা আমি লিখে দিই যেহেতু ছোট আছে, SAVE সেভ। রেস্কিউ লেখো সেভ। আবারও বলছি এই সম্পূর্ণ প্রশ্ন সেইটি তোমরা ফ্রি ডাউনলোড করে নিতে পারো টেলিগ্রাম থেকে। তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং প্রত্যেকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় তাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। এরপরে সেকশন বি এর বি দাগ যেটা রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। তো আর্টিকেল এটা তোমাদের করতে হবে। যেমন প্রথম রয়েছে দেখো যে 1 নম্বরে ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। এটা করো দি তাজমহল THE
দি তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 wonders ইন দ্য ওয়ার্ল্ড। 2. গিভ মি ড্যাশ 1 রুপি নোট, গিভ মি আ 1 রুপি নোট, এটা এ করে দাও। 3 নম্বর, আই মিট ড্যাশ গার্ল ইন দ্য স্কুল, আই মিট আ গার্ল ইন দ্য স্কুল। এবারে সি দাগে রয়েছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, সিঙ্গুলার প্লুরাল এটা চেঞ্জ করতে হবে। তো এখানে যেগুলো দেওয়া রয়েছে দেখো 3টে প্রশ্ন রয়েছে, 1 মার্কস করে 3 নম্বর। প্রথম দেওয়া রয়েছে চাইল্ড। তো চাইল্ড এটা তোমরা কি করবে, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার শব্দ, তো প্লুরালের ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। 2 নম্বরে দেখো প্লুরাল ফর্ম দেওয়া রয়েছে গিজ, তাহলে এটা করো গুজ, এখানে আমি লিখে দিই GOOSE, ঠিক আছে। আর 3 নম্বরে যেটি রয়েছে অক্স, তাহলে এটা করবে কি অক্সেন, OXEN, অক্সেন। এবার হচ্ছে ডি, গিভ দ্য অপোজিট জেন্ডার অফ, এখানেও দুটো রয়েছে, এক হচ্ছে ডগ, ঠিক আছে, তাহলে এর অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তুমি এটাকে লিখতে পারো এইভাবে, এখানে আমি দেখিয়ে দিই, ডগকে লেখো বিচ, BITCH। আর 2 নম্বরে হচ্ছে ডাক, এটা করো ড্রাক, DRAKE, ড্রাক, ঠিক আছে। আর ই দাগ দেখো, ই দাগে রয়েছে কি ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, এখানে দুটো রয়েছে, হ্যাঁ কালেকটিভ, এখানে হেল্প বক্স দেওয়া আছে যার মধ্যে দেখো হার্ট, বাঞ্চ এবং প্যাক, এই 3টের মধ্যে থেকে বেছে নিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে। 1 নম্বরে রয়েছে আ ড্যাশ অফ কাউস, তাহলে এটা করো আ হার্ড, HERD, অর্থাৎ এটা কিন্তু অপশান এই প্রথমটা করবে, 1 নম্বর আমি 1 লিখে দিলাম। 2 নম্বরে রয়েছে আ ড্যাশ অফ গ্রেপস, এটা করো আ বাঞ্চ, এটা 2, ঠিক আছে, এটা 2, আ বাঞ্চ অফ গ্রেপস। এরপরে রয়েছে রাইটিং স্কিল, রাইটিং স্কিলের ক্ষেত্রে তোমাদের দেখো দুটো দেওয়া রয়েছে কিন্তু অর আছে, যে রাইট অ্যাবাউট ইয়োর সেলফ, মানে তোমার সম্পর্কে লিখতে হবে, তো তুমি লিখবে যে মাই নেম ইজ দিয়ে তোমার নামটা লিখে দেবে, ঠিক আছে। তো আই লিভ ইন, মানে তুমি কোথায় বাস করো সেটা লিখবে, যে আই লিভ অ্যাট, জায়গার নাম লিখে উইথ মাই প্যারেন্টস, ওকে। নেক্সট হচ্ছে আই রিড ইন ক্লাস 6, আই লাভ টু, তুমি কি ভালোবাসো সেটা লিখবে, যদি আঁকতে পছন্দ করো, বই পড়তে পছন্দ করো, তাহলে সেগুলো লিখবে যে আই লাভ টু ড্র অ্যান্ড রিড স্টোরি বুকস, হ্যাঁ। তো এরপরে লিখবে যে আই উইশ টু বিকাম অ্যান আর্টিস্ট ইন ফিউচার, মানে তুমি ভবিষ্যতে কী হতে চাও সেটা একটা লিখলে, তোমার যেটা ইচ্ছা সেটাই অবশ্যই লিখবে, আমি এটা একটা এক্সাম্পল হিসাবে তোমাকে বললাম। এছাড়া অর দিয়ে আরও একটা রয়েছে, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি, এবার কিন্তু ফ্যামিলি সম্পর্কে লিখতে হবে, এটা কিন্তু 8 মার্কসে দেওয়া রয়েছে। তো তুমি লিখতেই পারো মাই ফ্যামিলি সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে, যে দেওয়ার আর তোমাদের মেম্বার লিখবে যে কতজন মেম্বার আছে, দেয়ার আর 3 পিপল ইন আওয়ার ফ্যামিলি, মাই প্যারেন্টস, মাই, এইভাবে লিখবে, এবং অ্যান্ড মি এটা লিখবে। উই হ্যাভ আ ভেরি স্মল ফ্যামিলি, মাই ফাদার ইজ, তোমার বাবার যে পেশা সেগুলো সম্পর্কে লিখতে পারো, মায়ের পেশা লিখতে পারো, যে মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ হাউস ওয়াইফ, দে বোথ লাভ আস অ্যা লট, দে দে ওয়ার্ক রিয়েলি হার্ড টু মেক আওয়ার ফিউচার বেটার, আই লাভ মাই ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টস ভেরি মাচ। তো এইভাবে তোমরা এগুলো লিখতে পারো। দেখো এগুলো যদি চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও, এগুলো পিডিএফের মধ্যে পেয়ে যাবে। আর এই পর্বটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং এটি একটি নমুনা প্রশ্নপত্র, অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও।